আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই মাছটার নাম কি? অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এই মাছটার নাম কি, আমি আপনাদের মুখে জানতে চাই। বিশ্বাস করেন, আজকে এই মাছটা রান্না করেছি, তরকারিটা এত মজা হয়েছে, মাশাআল্লাহ কালারটা যে এসেছে অসাধারণ অসাধারণ। আমি তো মনে করেন খাচ্ছি আর আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি এমন অবস্থা। তো যাই হোক, আমার এই মাছের তরকারিটা দিয়ে ভাত খেতে যে এত মজা লেগেছে যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ষষ্ঠ দিনের রাত্রের, রোজা খোলার পর রাতের খাবারটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি বেশি কিছু রান্না করিনি, ঘন ডাল রান্না করেছি আর এই মাছটা চচ্চড়ি করেছি আর শুধু ভাত। সবকিছুই আমার আজকে অনেক গরম গরম ছিল। তো আমি বলছি আজকে গরম গরম একটু ভাত খাবো এই গুঁড়া মাছের তরকারিটা দিয়ে। তো যাই হোক, যে বলা সেই কাজ, আমি আমার খাবারের প্লেট, আমি আমার খাবারটা নিয়ে নিতেছি এখানে, দেখতেই পাচ্ছেন। তো আমার এই রান্নাবান্নার ভিডিওগুলি রমজান মাসে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে মাহে রমজান চলে যাচ্ছে আস্তে আস্তে করে আমাদের থেকে, মানে মনে করেন মনে হচ্ছে না যে রোজা রাখছি কিংবা রোজা উম আছি, কিন্তু দিনগুলি যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, আসলে একটা কথা কি, ভালো জিনিস, কাজ আর ভালো দিন, এটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় আমাদের মাঝ থেকে। তো যাই হোক, আল্লাহ তাআলা আবার বাকি দিনগুলো আমাদের এভাবে কাটায়। তো এখানে আমি এই যে আমার খাবারটা নিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন আমি এখন মাছের মাছের তরকারিটা নিয়ে নিয়েছি আর আমি আমার এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো। তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এতটুকুই, আর কিছু বলবো না। তো আল্লাহ হাফেজ।